নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি ক্লাস 9 এর বাস্তব সংখ্যা এই ফার্স্ট চ্যাপ্টারটা কনসেপ্ট সহ বোঝাবো। আর এর অ্যাক্টিভিটি অর্থাৎ কোষে দেখি 1 অর্থাৎ পুরোই শেষ করার চেষ্টা করব যদি হয়। আর ভিডিওটা যদি 30 মিনিটের বেশি হয় তাহলে আমি নেক্সট পার্ট আনবো, নেক্সট পার্টে সব শেষ করে দেবো। ঠিক আছে, ওকে। দেখো, যাই হোক, আজকে শুরু করা যাক। আর ভালো করে মানে কনসেপ্টগুলো সব বুঝো। এই চ্যাপ্টারের সব থেকে বড় জিনিস হলো কনসেপ্ট, আর কনসেপ্টটা না বুঝলে তোমরা পারবে না। আর তাই শুরু থেকে ভিডিওটি শেষ পর্যন্ত স্কিপ না করে মন দিয়ে দেখো। আর স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, ভালো করে দেখলে গ্যারান্টি বুঝতে পারবে। দেখো, প্রথমে আমাদের গুরুত্বপূর্ণ কনসেপ্টগুলো বুঝো। দেখো, বলছে স্বাভাবিক সংখ্যা। প্রথমে বুঝতে হবে যে আমাদের স্বাভাবিক সংখ্যা বলতে কি বুঝি। হ্যাঁ, স্বাভাবিক সংখ্যা কিছুই নয়, আমরা ছোটোবেলার থেকে যেগুলো পড়ে আসছি, অর্থাৎ আমরা এখানে এই করে নেই, হেডিং দিয়ে নেই বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা হেডিং দিয়ে নিলাম আমরা। এখন দেখো, স্বাভাবিক সংখ্যা বলতে বোঝায় এক থেকে একের অনন্ত পর্যন্ত, 1 2 3, হ্যাঁ, এভাবে 100 গেল, তারপরে একবার অনন্ত পর্যন্ত যেগুলো সংখ্যা সেগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তাহলে স্বাভাবিক সংখ্যা কোথার থেকে শুরু হয় মনে করতে হবে। আমাদের স্বাভাবিক সংখ্যা এক থেকে অনন্ত পর্যন্ত শুরু হয়, সেগুলো হলো আমাদের স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে, তারপর আমাদের বুঝতে হবে, তারপর হলো অখণ্ড সংখ্যা। ঠিক আছে, অখণ্ড সংখ্যা দেখো, অখণ্ড সংখ্যা শুরু হয় আমাদের, দেখো, শূন্য থেকে তারপর 1 2 3 4 5 6 7, এভাবে একের অনন্ত পর্যন্ত একেবারে এক করে যেতেই, সংখ্যা কোনোদিন শেষ হয় না, জানোই তোমরা যে সংখ্যার কোনো শেষ নেই, যেতেই থাকে এক অনন্ত, এবার অসংখ্য একবারে অসীম পর্যন্ত বিস্তৃত থাকে। দেখো, এটা হলো আমাদের অখণ্ড সংখ্যা। কি অখণ্ড সংখ্যা? ঠিক আছে, এগুলো আমাদের বুঝতে হবে। চ্যাপ্টারটা মানে কোষের দিকে ওগুলো করার আগে আমাদের এগুলো বুঝতে হবে। ঠিক আছে, তারপরে আমাদের বুঝতে হবে পূর্ণ সংখ্যা জিনিসটা কি। পূর্ণ সংখ্যা জিনিসটা বুঝতে গেলে দেখো, আমাদের পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা অর্থাৎ সিম্পল, এখানে পূর্ণ সংখ্যা হবে -1 -2, হ্যাঁ, -3, এগুলো তারপরে এদিকে দেখো, তারপর 1 +1, হ্যাঁ, +2 এগুলো হলো আমাদের পূর্ণ সংখ্যা। এগুলো কি আমাদের পূর্ণ সংখ্যা, একবার অসীম পর্যন্ত, এগুলো অসীম পর্যন্ত, এদিকেও অসীম পর্যন্ত মাইনাস। এই দেখো, তোমাদের এই জিনিসটা জানো কি জানো না দেখে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, যেটা আমি একটা আঁকলাম, এখানে ধরলাম আমরা 0, তারপর এদিকে আমাদের ধনাত্মক দিক, এটা ধনাত্মক দিক। ঠিক আছে, এগুলো +1 +2 এগুলো হলো ধনাত্মক সংখ্যা। কি সংখ্যা? এগুলো ধনাত্মক সংখ্যা। যেরকম দেখো, +1, তারপরে +1, তারপরে +2 3 4 5, হ্যাঁ, এভাবে করতে করতে অনন্ত পর্যন্তই চলে গেছে। সেরকমই এদিকে দেখো, -1 -2, এদিকে গেলে বাড়ছে, তার -3 -4, ঠিক আছে, এদিকে যাচ্ছে আর বাড়ছে। তাহলে এটা হলো আমাদের কি, এগুলো হলো ঋণাত্মক সংখ্যা, কারণ এতে নেগেটিভ মাইনাস আছে, এগুলো মাইনাস আছে। ঠিক আছে, এগুলো কি ঋণাত্মক ঋণাত্মক সংখ্যা। ঠিক আছে, ঋণাত্মক সংখ্যা। আর এগুলো হলো +1 +2, এগুলো ধনাত্মক সংখ্যা। ঠিক আছে, আমি আবার একটু বলবো, দেখো আবার বলবো, যেগুলো মাইনাসে থাকে সেগুলো অনন্ত পর্যন্ত, সেগুলো কি সংখ্যা? ঋণাত্মক সংখ্যা। আর এগুলো যেগুলো প্লাসে থাকে, +1 +2 +3, এগুলো হলো ধনাত্মক সংখ্যা। আর এইগুলো সবই হলো পূর্ণ সংখ্যা। দেখো কেমন করি, দেখো, পূর্ণ সংখ্যা বলতে কি, যেটা পয়েন্টে থাকবে না। দেখো 2.3 আছে, দেখো এটা কিন্তু পূর্ণ সংখ্যা না, এটা পূর্ণ না। আর এটা দেখো, যেরকম 3/2, হ্যাঁ, 3/2, এটা কি পূর্ণ সংখ্যা? না, এটা পূর্ণ সংখ্যা না, কারণ এটাকে ভাগ করলে কি হয়, 1.5 আসে। এটাকে তাহলে পয়েন্টে যেটা আসবে, দশমিকে যেটা আসবে, দশমিক যুক্ত সংখ্যা কোনো দিনও পূর্ণ সংখ্যা হতে পারে না। সেটা কি হলো, সেটা মানে অপূর্ণ সংখ্যা। ঠিক আছে, বুঝতে হয়।
আর দেখা গেলো 6/2, এটা কি পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা না? এটা অবশ্যই পূর্ণ সংখ্যা। দেখো কাটাকাটি করলে 3 × 2 = 6, 3 আসে। আর 3 তো একটা মানে পূর্ণ সংখ্যা, পয়েন্ট কিছুই নেই এখানে। এখন যদি থাকতো 0.3 তাহলে এটা পূর্ণ সংখ্যা না। ঠিক আছে, আমাদের গেল ধনাত্মক সংখ্যা, ধনাত্মক এই যে ঋণাত্মক সংখ্যা মাইনাস যেগুলো, তাহলে -1 -2 এগুলো হলো ঋণাত্মক সংখ্যা। কি? ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা। আর ধনাত্মক সংখ্যা হলো যেগুলো +1 +1 +2 এভাবে করে অনন্ত পর্যন্ত গেছে, অসীম পর্যন্ত চলে গেছে, সেগুলো হলো আমাদের ধনাত্মক সংখ্যা। ধনাত্মক, এটা ঋণাত্মক, -1 -2 -3 এইভাবে -4 -5 এদিকে চলে, এগুলো এদিকে চলে। এই যে -1 হলো, তার এদিকে -2, যাই হোক আমি এদিকে করতে ভুল করছি, এদিকে -2 এদিকে এভাবে যায়। ঠিক আছে, এদিকে যায়। আমি গ্রাফের মাধ্যমে একটু হালকা বুঝিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। এখন দেখো এগুলো বুঝলা, এগুলো হালকা হয়ে গেল। এখন আমার তোমাদের বুঝতে হবে যে এগুলো তো, তাহলে বলো একটু একটা প্রশ্ন আগে বলে নাও, তাহলে -320 কি এটা পূর্ণ সংখ্যা না পূর্ণ সংখ্যা না? এটা বলো আগে, এটা পূর্ণ সংখ্যা কি পূর্ণ সংখ্যা না? এটা অবশ্যই পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা। হ্যাঁ, পূর্ণ সংখ্যা। কারণ পূর্ণ সংখ্যা এগুলো দশমিকে তো নেই, মাইনাসে আসছে, তাই কি দশমিকে তো নেই। হ্যাঁ, যদি দশমিক থাকতো মাইনাস দেখো 3.2 এরকম যদি থাকতো, দশমিকে যদি থাকতো, সেটা পূর্ণ সংখ্যা হতো না। আর এটা বলো, এটা কি অখণ্ড সংখ্যা? এটা আগে বলো, অখণ্ড সংখ্যা কি? এটা কি অখণ্ড সংখ্যা হতে পারে? অখণ্ড সংখ্যা, এটা অখণ্ড সংখ্যা না। অখণ্ড সংখ্যা শুরুই হয় 0 থেকে, 0 থেকে। ঠিক আছে, অখণ্ড সংখ্যা শুরু হয় 0 থেকে। তার জন্য মাইনাসে যেগুলো, নেগেটিভে যেগুলো মাইনাস, এগুলো -1 -2 এগুলো কখনোই অখণ্ড সংখ্যা নয়। ঠিক আছে, এটুকু। এখন মেইন ব্যাপার এখন বুঝতে হবে, এগুলো সব মিলেই কিন্তু আরও আছে, আরও সব মিলে এগুলো সব যা আছে, মূল সংখ্যা, অমূলদ সংখ্যা, বাস্তব সংখ্যা যা আছে সবই হলো বাস্তব সংখ্যা। কি? একটা বাস্তব সংখ্যা। ফটো ক্লিয়ার হচ্ছে না হয়তো, দেখে নাও একটু ইমেজটা, সরি বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নিও প্রথমবার। আর তোমাদের সাপোর্ট আমার প্রচুর প্রয়োজন। যদি তোমরা সাপোর্ট না দেখাও তাহলে আমি এই চ্যানেলটা গ্রো করতে পারবো না। প্লিজ রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, দেখো তারপরে মূলদ সংখ্যা। ঠিক আছে, আমি তোমাদের আজকে এই মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা সব একেবারে করে দেবো, ডাল ভাত। মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। তাই বলে। আরেকটু আছে, এবং এখানে একটু ছাড়া পড়ে গেল, যে যেটা কিউটা আছে, যেটা নিচেরটা, সেটা ≠0 হবে, মানে সেটা 0 হতে হবে না। কিউটা বোঝা গেল না? তো এই এখন আমি এক্সাম্পল দিচ্ছি, সব জল হয়ে যাবে। দেখো এখন দেখো, আমি ধরলাম 3, এটা কি মূলদ সংখ্যা? এটা অবশ্যই মূলদ সংখ্যা। 3কে 3-এর নিচে 1 থাকে, সবসময় 1 থাকে। কিন্তু 1/2 এটাও একটা, এটার উপরে, এটা কিন্তু নিচে কোনো 1 থাকে না। যাই হোক, এটা আগে থেকে ভগ্নাংশে আছে। কোনো পূর্ণ সংখ্যা, হ্যাঁ, তার নিচে সবসময় 1 থাকবে। যে কোনো পূর্ণ সংখ্যা, -1 থাকুক, -3 থাকুক, এটার নিচে 1 থাকে, সবসময় 1 থাকে। হ্যাঁ, যেটা দশমিক সংখ্যা নয় তার নিচে 1 থাকে। ঠিক আছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, কারণ এটার নিচে p/q আকারে। এই যে দেখো, এটা ধরলাম p, 3কে ধরলাম p, 3কে ধরলাম কি p, আর কিউকে ধরলাম 1কে ধরলাম কিউ। তাহলে p/q আকারে প্রকাশ করা যাচ্ছে কি যাচ্ছে না বলো? এটা p/q আকারে প্রকাশ করেছে। আর এই কিউ এর মান 0 হবে না। 0 0 হওয়া যাবে না। এটা কি 0? এটা তো 1। 3/1 এটা p/q আকারে প্রকাশ করা আমরা পেরেছি। 3/1 এভাবে ভগ্নাংশে, এক কথায় ভগ্নাংশে প্রকাশ করা যাবে, কিন্তু দশমিক আসলে হবে না। যাই হোক, ভগ্নাংশে প্রকাশ করা গেলে,
হ্যাঁ সরি বন্ধুরা, দেখো ভগ্নাংশে প্রকাশ করা গেলে আরো একটা এক্সাম্পল দিচ্ছি। হ্যাঁ, তো পরিষ্কার হয়ে যাবে। দেখো তারপরে মূলদ সংখ্যারই আরো ভালো কয়েকটা এক্সাম্পল দিব। হ্যাঁ দেখো, একটা আছে পাই, এটা হলো পাই। হ্যাঁ পাই, এই পাই কি মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, এটা আগে বলো। পাইকে আমরা কোনোদিনই পাই বা এক এইভাবে লিখতে পারবো না, ঠিক আছে, এটা হয় না কখনোই। তাহলে এটা কোনোদিন একটা মূলদ সংখ্যা নয়, তার মানে এটা অমূলদ সংখ্যা। কি সংখ্যা এটা? নয়, তার মানে এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যাতেও আসছে আমরা, যে ওটা এক করে উল্টো, যেটাকে আমরা তাও দেখিয়ে দিচ্ছি। আমি আর একটু অমূলদটাও আমি দেখিয়ে দিচ্ছি। অমূলদ করছি, অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা দেখো, যে সংখ্যাগুলিকে হ্যাঁ পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, ঠিক আছে, প্রকাশ করা যায় না। যায় না, এবং কিউ ইজ মানে যাই হোক যায় না, এটাই সংখ্যা। তার এটা কিউ আগে যায় না। আর কিউ যাই হোক এটা দিচ্ছি না, সেখানে কিউ বেশিরভাগ 0 হবে। কিউ যদি করো, কিউ এর মান 0 হবে। এটাই সংখ্যা। তাহলে একবার পুরোই উল্টো। আমরা কি দেখলাম একটু আগে, দেখো ভালো করে আবার দেখে দিচ্ছি। মূলদ সংখ্যা হলো যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাকে বলা হয় মূলদ সংখ্যা। যেমন কিউ নট ইজ ইকুয়াল টু 0 হবে, এই নিচের মানটা, যে নিচের জিনিসটা আছে না, সেটা কখনোই 0 হবে না। দেখুন ধরছি 201 বা 201, 201, তাহলে 201 নিচে 1 থাকে, সবসময় 1 থাকে। যে কোনো একটা পূর্ণ সংখ্যা, যে কোনো পূর্ণ সংখ্যার নিচে সবসময় 1 থাকবে, ঠিক আছে। তাহলে 1 থাকে। বা আমি দেখি 22/7, ঠিক আছে, এটাই ধরলাম, ভগ্নাংশই ধরলাম। এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করলো, পি ধরলাম, এটা পি কিউ আকারে প্রকাশ করা গেল, পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল। আর কিউ কি শূন্য নাকি? কিউ এর মান কি শূন্য কি না? কিউ তো এখানে নিচেরটা তো 7 আছে, 7, তার জন্য এটা হলো মূলদ সংখ্যা। আর এটা একটু ভালো করে দেখো, আমি এগুলোতে আরো আসছি। দেখো পাই কিন্তু মূলদ সংখ্যা না, অমূলদ সংখ্যা, একটা অমূলদ সংখ্যা। কিন্তু পাই এর মান আছে একটা, তোমার অঙ্কে ভালো করে দেখবি, অনেক অঙ্ক আছে যেগুলোতে পায়ের মান জিজ্ঞেস করে, আর অঙ্ক আছে অনেক, ঠিক আছে। পায়ের মান হলো 22/7 অ্যাপ্রক্সিমেটলি, অর্থাৎ মানে ধরে নেয় আনুমানিক, ঠিক আছে। কিন্তু আসলে মান ধরলে 3 পয়েন্ট কত সামথিং কিছু আসে, যাই হোক আমার মনে পড়ছে না, যাই হোক 3 পয়েন্ট একটু করে নিবা, ঠিক আছে, ভাগ করে নিবা, তারপর দেখে নিবা। ওটা কিন্তু যাই হোক, মানটা যাই হোক, এখানে এটাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারলাম, তাহলে এটা এটাকে মূলদ সংখ্যা, ঠিক আছে। আর কিউটা 0 কি এখানে 7, নিচেরটা 7। তোমার মূলদ সংখ্যা বলতে নিচেরটা, উপরেরটা যা থাকুক, শূন্য, যেরকম শূন্য ধরছি, শূন্য কি একটা মূলদ সংখ্যা? শূন্য প্রথমে ভালো প্রশ্ন একটা, ঠিক আছে। শূন্য কি এক মূলদ সংখ্যা না অমূলদ? মূলদ সংখ্যা না অমূলদ, ঠিক আছে, কোশ্চেন মার্ক, ঠিক আছে। দেখো শূন্য একটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তোমরা অবাক হয়ে গেছো নিশ্চয়ই। দেখো শূন্য একটা মূলদ সংখ্যা। কেন? দেখো শূন্য একটা মূলদ সংখ্যা, কারণ শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, শূন্যর নিচেও 1 আসে। আর এমনিতে একটা ভালো কথা, যে শূন্যর নিচে যদি 200 আনো, তাও শূন্যকে যদি 200 দিয়ে গুণ করো, বা শূন্যকে 200 দিয়ে ভাগ করো, এটা মানেই ভাগ, ঠিক আছে। তাহলে ওটার মান শূন্যই আসে, এটার মানও শূন্যর নিচে 1 থাকে, শূন্যর নিচেও, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। আর নিচেরটা কি, মানে শূন্য, নিচেরটা তো 1, উপরেরটা দেখতে হবে না, উপরেরটা মানে পি, নিচেরটা মানে কিউ। আর কিউ এর মান সমান 1 আসছে, তাহলে এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। মূলদ অমূলদ হয়ে গেল।
একটু হালকা আমরা মৌলিক সংখ্যা যৌগিক সংখ্যাতেও তোমাদের করে নেই, তোমাদের আরও জ্ঞানটা আমি চাই যে তোমরা কোনো বই পড়েও বেশি তোমরা ছোটোবেলায় যাই পড়ছো সেগুলো ঘাটতিগুলোও যদি পূর্ণ হয়। আর এই চ্যানেলে তোমাদের সেটাই হবে, তার কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। মৌলিক সংখ্যা এক ঝলকে মৌলিক, তোমাদের ওগুলো অঙ্ক দেখে মানে করতেই হবে না, একবারে দেখা মাত্র সব করতে পারবে, ঠিক আছে। মৌলিক সংখ্যা যে সংখ্যাকে এক অথবা ওই সংখ্যা দ্বারা অথবা ওই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়। যেমন দেখা ধরলো আমি দুইকে শুধুমাত্র এক দ্বারা ভাগ করতে পারো, যেমন 2 এক্সাম্পল দিলাম, যেরকম যেমন 2, 3, 5, 7, তারপরে 11, 13, 17, 19, ঠিক আছে। এগুলো হলো কি সংখ্যা? মৌলিক সংখ্যা। তা আরও আছে, অনেক আছে, ঠিক আছে। যাই হোক, মৌলিক সংখ্যা যেরকম দেখো 2কে তুমি 1 দ্বারা ভাগ করে দেবা, 2কে 2, আর 2কে 2 দিয়েই ভাগ করে দেবা পারবা। সেরকম 3কে বা 17 ধরলাম, 13কে 13 দিয়ে ভাগ করতে পারবা, 13 কেটে গেল, আর 13কে 1 দিয়ে ভাগ করতে পারবা, ঠিক আছে। 13কে দেখো 1 দিয়ে ভাগ করলা, 1 কি হবে? 13ই আসবে। বা 13কে 13 দিয়ে ভাগ করো, 17ই ধরলাম, 17কে 17 দিয়ে ভাগ করতে পারবা, 17কে 17 মিলে গেল, হ্যাঁ। বা 17কে 1 দিয়ে ভাগ করো, 1 দিয়ে কি 1 17 লাগবে এখানে, ভাগ ফল 17 হবে নিচে, হ্যাঁ হয়ে গেল। তাহলে কি এটাকে শুধুমাত্র 1 আর ওই সংখ্যা দ্বারাই করা যায়। কিন্তু 20 দেখো, 20 একটা মৌলিক সংখ্যা না, 20কে দেখো 2 দিয়ে ভাগ করতে পারবা, ঠিক আছে। তারপরে 20 দিয়ে ভাগ করতে পারবা, 20 দিয়ে ভাগ করা পারবা, 4 5 20 হয়, 5 দিয়ে করা যায়, অসংখ্য সংখ্যা দ্বারা করা যায়। শুধুমাত্র দুটো সংখ্যা দ্বারা, সেই সংখ্যা 1 অথবা সেই সংখ্যা ও যেই সংখ্যা দিয়ে যে সংখ্যা সেটা দেখা গেল 13কে 13 দ্বারাই ভাগ করা যাবে, সেটা হলো মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা, এই যে 20 এক্সাম্পল দিলাম, সেটাই হলো যৌগিক সংখ্যা। এগুলো অনেক দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। এগুলো আমি বলে দিলাম। দেখো এখন আমরা কোষে দেখি 1.1 ক্লাস 9-এ, দেখো এটা করতেছি। এখন আমরা সব তুড়ি মেরে করে দেবো, কোনো ব্যাপার না, একেবারে সব সোজা, ঠিক আছে। দেখো বলছে, আমার একটু ক্যামেরাটা বেশি হিলছে, বন্ধুরা কি বলবো, তোমরা সাপোর্ট না করলে কিচ্ছু হবে না, প্লিজ সাপোর্ট করো, হ্যাঁ ঠিক আছে। দেখো মূলদ সংখ্যা কাকে বলে? বললাম যে সংখ্যাকে মানে p/q আকারে প্রকাশ করা যায়, হ্যাঁ, তাকে বলা হয় মূলদ সংখ্যা। যেখানে q এর মান কি হবে? কখনোই শূন্য হবে না, এটাই হলো মূলদ সংখ্যা, ঠিক আছে। বা তোমরা বইয়েও এগুলো তো পেয়ে যাবা, বইয়েও আছে, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বইয়েও এখন দেখে নিও, বইয়ে পড়ে নিও, ঠিক আছে। কিন্তু বইও ঘাটতে হয়, ঠিক আছে। বাস্তব সংখ্যা, যাই হোক, আর এগুলো সব সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলে, এক্সট্রা করে কিছু বললাম না, ঠিক আছে। এগুলো মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, পূর্ণ সংখ্যা, খণ্ড সংখ্যা, সব সংখ্যাকে মিলে বাস্তব সংখ্যা। এটা দেখো, এই যে এটা হলো অমূলদ সংখ্যা। আর মূলদ সংখ্যা বলছে 4টি মূলদ সংখ্যা লিখি, 4টি মূলদ সংখ্যা। তুমি কি লিখতে পারো? 1 লিখতে পারো, 2, 3, 4, অনেক অসংখ্য। দেখো তাছাড়াও আমি কিছু কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি, যেরকম মূলদ সংখ্যা পয়েন্টেও হয়, কিন্তু দেখো রুট ওভারের মধ্যে আমি এগুলো খুবই এখান থেকে গুরুত্বপূর্ণ মোস্ট, ঠিক আছে। ভালো করে দেখো এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো পয়েন্টগুলো দেখো ভালো করে, স্টার মার্কস দিয়ে রাখো এগুলো পয়েন্ট। যে কোনো সংখ্যা দশমিক আছে, ধরলাম একটা দশমিকের আগে একটা শূন্য থাকে, দিলেও হয় না দিলেও হয়, যাই হোক তুমি এটা দিতেও পারো, না ক্যান্সেলও করতে পারো, ঠিক আছে, কোনো ব্যাপার না। দশমিক দিলা, তারপরে দেখা গেলো একটা সংখ্যা 1 2 3 আছে, সেটা আবার 1 2 3, আবার 1 2 3, 1 2 3, এভাবে রিপিট করতে অনন্ত পর্যন্ত চলে গেছে। সেটা কিন্তু একটা মূলদ সংখ্যা হবে। মোস্ট ভালো করে দেখে নাও মূলদ সংখ্যা, সেটা কি সংখ্যা হবে? মূলদ সংখ্যা। আরেকটা এক্সাম্পল দ্বারা বুঝে, 0. হ্যাঁ 1 1 1 1 1 1 অনন্ত পর্যন্ত চলে, এটা মূলদ সংখ্যা। এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। তারপর 0.2 3 1, বা 1 2 3 1, হ্যাঁ 1 2 3 1, এগুলো একটা অনন্ত পর্যন্ত চলে গেছে, ডট ডট ডট, তাহলে এটাও হলো কি হলো? মূলদ সংখ্যা, ঠিক আছে। কিন্তু আরেকটা পয়েন্ট দেখে দাও, যদি এরকম সংখ্যা থাকে 0.1 2 3
1 2 3 3 1 2 3 3 3 1 2 3 3 3 3 এরকম যে ডট 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 এরকম চাই। দেখো এটা কিন্তু রিপিট করেনি। 1 2 3, তারপর 1 2 3 3, দুটো 3 আছে এখানে, এখানে একটা 3, এখানে দুটো 3, এটা তো লাইন্স বি হলো না। দেখো এখানে, দেখো এখানে এটা দুটো 3, এটাকে আমার 3টা 3 বেড়ে গেছে। এটা একটা অমূলদ সংখ্যা, ঠিক আছে, এটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, ঠিক আছে। এটা ভালো করে দেখে নাও, ঠিক আছে। তাছাড়া দেখো রুট ওভারের মধ্যে যেগুলো থাকবে, দেখো রুট ওভার, এই রুট ওভার এটাকে যে রুট চিহ্ন বলা হয়, এটাকে রুট চিহ্ন, রুট ওভার চিহ্ন, ঠিক আছে। এটার মধ্যে দেখা গেলো আমি বলে দিলাম 25 বলে দিলাম, 25, ঠিক আছে। এটা কি দিলাম 25 25। দেখো এটাকে কি করব, প্রথমে আমরা 25 এটা রুট ওভারের মধ্যে আছে, এটা বাইরে বার করতে হবে। যদি বাইরে বার আসে তাহলে সেটা হলো মূলদ সংখ্যা। দেখো আমরা 25কে এইভাবে করব, হ্যাঁ, লসাগুর মতো উৎপাদক বিশ্লেষণ যাকে বলা হয়, ঠিক আছে। দেখো 25কে যায় 5 5 25, অর্থাৎ দুটো 5, 5 গুণন 5, তাহলে রুটের মধ্যে হলো 5 গুণন 5। এখন দুটো 5-এর মধ্যে, দুটো 5-এর জন্য একটা 5 বাইরে আসে, তোমরা ছোটবেলায় জানো। যাই হোক, দুটো 5 আছে, তাহলে দুটো 5-এর জন্য একটা 5 বাইরে গেল। তাহলে বাইরে আসলে এটা মূলদ সংখ্যা, কারণ 5-এর নিচে 1 থাকে। আর পি বাই কিউ আকারে প্রকাশ করা গেল, যেখানে কিউ এর মান 1, হ্যাঁ, কিউ যেখানে সমান 1, তাহলে এটা হলো একটা মূলদ সংখ্যা। কিন্তু যেগুলো সংখ্যাকে বাইরে বার করা যাবে না, যেমন রুট 7, এটাকে বার করা যাবে না, হ্যাঁ, এটাও একটা অমূলদ সংখ্যা। কি একটা সংখ্যা? অমূলদ। ছোট ছোট কনসেপ্ট, ঠিক আছে, বুঝতে হবে, ঠিক আছে। দেখো নেক্সট কোয়েশ্চেন, শূন্য কি একটা মূলদ সংখ্যা? অবশ্যই মূলদ সংখ্যা। আমি আগেও বলে দিয়েছি, তারপর বলছি শূন্যকে পি বাই কিউ আকারে প্রকাশ করা হয়। চিহ্ন নিচে 1 থাকে, আর কিউ এর মান সমান কিউ এর মান সমান 1, নিচেরটা মান 1 আর উপরটা মানে পি। সবসময় উপরটা মানে পি, নিচেরটা মানে কিউ, তাহলে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, তাহলে অবশ্যই মূলদ সংখ্যা। পরেরটা দেখো, নিচের মূলদ সংখ্যা গুলি সরল রেখায় স্থাপন করো, ঠিক আছে। এগুলো পরে সংখ্যা রেখায় স্থাপন করতে বলছে। নিচের মূলদ সংখ্যাগুলো, এগুলো সবটি মূলদ সংখ্যা। দেখো, কারণ এটাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, এটাকেও পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, আর এটা পি বাই কিউ আকারে তো প্রকাশ করা আছেই। দেখো এখানে কিউ এর মান 5, ঠিক আছে, এটাকেও, সব এই মূলদ সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে বলতেছে। এখন সংখ্যা রেখা কি, দেখো তোমরা খালি, আমি আগেও দেখিয়েছিলাম, তাও আগে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এখানে 1.5 সেমি করি। দেখো 1.5 সেমি করে, 1.5 সেমি, এখানে 1.5 সেমি, তোমরা 1 সেমি করে নিতে পারো, কিন্তু আমি 1.5 সেমি করে নিয়েছি। 1.5 সেমি করে একটা লাইন টেনে নিয়েছি, একটা প্রথমে সরলরেখা আঁকছি, তারপরে এখানে স্কেল দিয়ে এখানে এই যে এখানে 1 সেমি করে নাও, তুমি কোনো অসুবিধা নেই। তারপর আমরা লিখবো এখানে, এখানে একটা মিডিল পয়েন্ট দিয়ে দিলাম, এখানে বা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে দিয়ে দিলাম 0, কারণ আমাদের চেয়েছেটা হলো আমাদের 7 চেয়েছে, তাহলে চেয়েছে 7, তাহলে এখানে দিয়ে দিলাম 0, এখানে দিলাম -1, এদিকে -1 থাকে, তার -2, ঠিক আছে, তারপরে এদিকে -3, ঠিক আছে, হলো। তারপরে এদিকে হলো +1, ঠিক আছে। আর প্লাস না দিলেও হবে, কারণ এগুলো কিছু নাই, মানে প্লাস থেকে তার 2 3 4 5, ঠিক আছে। তারপর হবে 6 7 8, ঠিক আছে, দেড় করে হলো। এখন আমাকে বলছে সংখ্যা রেখা স্থাপন করতে বলছে 7টা, 7, এই যেখানে আমাদের 7, এখানে 7, আমাদের 7, এখানে নিচেই করবা, এখানে লাস্ট লিখে দেবেন 7, হ্যাঁ, সংখ্যা রেখায় স্থাপন করা হলো, চলো নেক্সট। তারপরে আমাদের বলেছে -4, ঠিক আছে, -4টা আমরা সংখ্যা রেখা আঁকি নেই। দেখো তারপরে আমরা আবার একটা দাগ, দেখো তারপরে আমাদের -4টা আমাদের সংখ্যা রেখায় স্থাপন করলাম। এইভাবে 0 আমরা এদিকে +8 পর্যন্ত করলাম। তোমরা ইচ্ছে করে, তোমরা যদি -4 পর্যন্ত তোমরা করবা, 5 করবা ম্যাক্সিমাম, 6 7 আরও করতে পারো এদিকে, হ্যাঁ। শূন্যটা এদিকে নিলে, শূন্যটা এদিকেই নিলে বেশি করে, তাও কোনো ব্যাপার না। -4টা সংখ্যা রেখায় স্থাপন করা হলো, ঠিক আছে। তারপর দেখো যা বললাম, এখন এই তিনটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, এটা করবা, হ্যাঁ। আর এই কমেন্টে প্রিন্ট করে দিবা এটা অ্যান্সার, আর এই দুটো আমি করে দিচ্ছি, এই দুটোর মতোই হবে এগুলো সব। কি করতে হবে দেখেছি। এখন দেখো 6 নাম্বারটা,
দেখো আমরা এখনো 6 নাম্বারটা 11/5 এটা করছি। এটা এই মূলদ সংখ্যাকে আমরা সংখ্যা রেখা স্থাপন করব। প্রথমে আগে করতে হবে আমাদের ভাগ, ঠিক আছে? ভাগ করতেছি, ঠিক আছে? দেখো 11 দিয়ে ভাগ 11 5 দিয়ে ভাগ করব, ঠিক আছে? 5 একে 5 5 দুগুণ 10 দুইবার যাবে, ঠিক আছে? 10, ঠিক আছে? তারপর একটা পয়েন্ট দিতে হবে, হ্যাঁ পয়েন্ট দিলাম, এক নামলো এখানে, তার এই পয়েন্টের জন্য একটা শূন্য, আমি যতবার ইচ্ছা একটা শূন্য শুধুমাত্র নিতে পারবো, ঠিক আছে? 10 হলো, তা আবার 5 একে 5 5 দুগুণ 10, ঠিক আছে? 2.2 এখানে 10 সরি 10 মিলে গেল, ঠিক আছে? মিলে গেল, এটা 10, হ্যাঁ, তা 2.2 এটা হলো আমাদের, ঠিক আছে? এটা এটা আমাদের করতে হবে, ঠিক আছে? দেখো এটা আমরা সংখ্যা রেখা স্থাপন করব, ঠিক আছে? একটা আগে দাগ কেটে নিই। দেখো এখন একটা দাগ কেটে নিই, 1 সেন্টিমিটার করে, তোমাদের ইচ্ছা 1.5 সেন্টিমিটার করতে পারো। দেখো এখান থেকে 1 সেমি, ঠিক আছে? 1 সেমি করে আমি কেটে নিচ্ছি। ঠিক আছে, অ্যারো চিহ্ন দিয়ে দাও, ঠিক আছে? অ্যারো চিহ্ন। তারপরে দেখো এখানে বলছে 2.2, ঠিক আছে? 2.2 এটা কি সংখ্যা রেখা স্থাপন করতে বলছে, তাহলে এখানে আমরা একটা মাঝখানে একটা শূন্য দিয়ে দিই, শূন্য, ঠিক আছে? -1, হ্যাঁ -1, -2, -3, -4, ঠিক আছে? এখানে +1, +2, হ্যাঁ +3, ঠিক আছে? +4, 5, 6, ঠিক আছে? 7, 8, 9। এখন 2.2, এখানে দুইটা এখানে, আর 2.2 অর্থাৎ 2.2টা 2 আর 3 এর মাঝখানে নিশ্চয়ই হবে। তাহলে আমরা কি করব, আবার একটা রেখা এঁকে দেবো, আবার একটা রেখা এঁকে দিচ্ছি, ঠিক আছে? দেখুন দেখো ঠিক আছে? এখন দুইটা এইদিকে একবার কিনারে, আর তিনটা একবারে ওই কিনারে শেষে, দুইটা এই কিনারে একেবারে এদিকে, আর তিনটা এদিকে শেষে। তারপরে আমরা এখানে লিখবো 2.1, 2.2, তারপরে 2.3, 2.4, হ্যাঁ 2.5, ঠিক আছে? 2.6, 2.7, 2.8, 2.9, বেশি হয়ে গেছে আমাদের, একটু লাইনটা এইদিকে, তিনটা এইদিকে দিতে হবে, 11টা এখানে আমাদের 3 হবে, 3, ঠিক আছে? এটা বাদ দিই, এত 11টা তোমার ম্যাক্সিমাম পারলে 11টা দাগ কাটবা, ঠিক আছে? এখানে 3 হয়ে গেল, এখানে এই কিনারে 3 একেবারে। তারপর এখন 3 এই 3-এর সাথে মিলিয়ে দাও, আর 2 এই 2-এর সাথে মিলিয়ে দাও, ঠিক আছে? তোমরা পারলে 11টা ম্যাক্সিমাম করবা, বা বেশি করলেও কোনো ব্যাপার না, কিন্তু 3টা তোমার এখানে হতে 2.9 এর পরে যদি 3 হয়, ঠিক আছে? ঠিক আছে, এটা আমাদের, এটা 2 এর সাথে 2 মিলিয়ে করে দিলাম, আর 3 এর সাথে 3, এটা আমাদের তাহলে 2.2, এই যেখানে 2.2 সংখ্যা রেখায় স্থাপন করা হলো। তোমরা ম্যাক্সিমাম 11টা দাগ কাটবা, 11টা। এখানে 2.9 এর পরে যদি 3 হয়, ঠিক আছে? 2.1, 2.3, এখানে 3 হয়, এখানে একটু যাই হোক তোমরা 11টা দাগ কাটো ম্যাক্সিমাম। আর উপরটা যা হলো, উপরটা কোনো ব্যাপার না, উপরটা 11টা না 24টা দাগ কাটলে কোনো ব্যাপার না, কিন্তু নিচেরটা তোমার 11টা করে দাগ কাটবা, ঠিক আছে? তারপর আমাদের -13/4, এটা এটা আমরা প্রথমে ভাগ করে নেব। দেখো 4 দিয়ে ভাগ করবো, 13কে 3 4 12, তারপর 1 নামছে, এখন 1 নামছে, এখন একটা পয়েন্ট দিলাম, তারপরে 0 দিলাম, তারপর 4 দুগুণ 8,
8 হলো। তারপরে আবার 2 নামবে। তারপরে একটা পয়েন্ট আগেই দিয়ে রাখছিলাম, ওটার জন্য একটা শূন্য যতবার ইচ্ছা আমি ততবার নিতে পারবো। তারপর আবার 4 5 20 মিলে গেল। আমাদের ভাগফল কি আসলো দেখো, আমাদের ভাগফল কি আসলো সেটা আমাদের বিষয়। দেখো ভাগফল আমাদের আসছে 3.25। এটার মাধ্যমে আমরা এখন লেখচিত্র আঁকবো, ঠিক আছে। দেখো ভালো করে দেখো। দেখো দেখো আমি 1.5 সেমি করে করছি। এবার 1.5 সেমি করে দাগ করে নিচ্ছি, কেটে নিচ্ছি 1.5 সেমি করে। এক 2 3 4 5 6 7 8 9 10 11। 11টা হবে। এদিকে একটু আমরা করে নেব, হ্যাঁ তীর চিহ্ন করে দিলাম, ঠিক আছে। তারপর দেখো এখন এখন তোমরা কি করো, এখানে আসছে 3.23। এখন কোনো একটা মিডিল এখানে আমরা দিলাম, দেখো 0 দিলাম, 0। তারপর দিলাম, দেখো এখানে আমরা দিলাম -1 হবে, -2, -3। মাইনাসটা কম দিলাম কারণ মাইনাসে আমাদের যায়নি, এখানে এটা দেখাতে বলছে 3.2325টা আমাদের দেখাতে বলেছে, ঠিক আছে। এখানে দিলাম 1 +1, এটা এইগুলো এখন প্লাস বারবার মানে কিছু নেই, মানে প্লাস আমি দিচ্ছি না বারবার। 2 3 4 5 6 7, ঠিক আছে 7। এখন দেখো এটা এখন 3.25 বলো তোমরা কোথা কিসের মধ্যে আছে, 2 আর 3 মধ্যে আছে না 3 আর 4 মধ্যে? দেখো 3.25 এটা কোথার মধ্যে থাকবে, 2 3 মধ্যে থাকবে না 3 4 মধ্যে থাকবে? হ্যাঁ একেবারে ঠিক বলছো যে 3 আর 4 মধ্যে আছে, ঠিক আছে। 3 আর 4 মধ্যে থাকবে, কারণ 3.1 তারপর 3.2 এভাবে করতে করতে তারপর যাবে 3.9, সেটার মধ্যেই আবার আছে মানে 3.25, ঠিক আছে। এটা আবার একটা আমরা কি করে নেব, লাইন একটা কেটে নেব, ঠিক আছে। 11টা দাগ সহ, ঠিক আছে। 1 সেমি করে চাও তোমরা, 1.5 সেমি করে যা ইচ্ছা করো। দেখো বন্ধুরা এখানে 3.25 আমি আবার 1.5 সেমি করে নিয়ে নিয়েছি। দেখো 11টা তোমাদের দাগ এভাবে, ঠিক আছে, কেটে নিয়েছি, মানে ফোঁটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এখানে এখন তোমরা বলো 3.25 এটা কিসের মধ্যে আছে, 3 আর 4 মধ্যেই থাকবে, ঠিক আছে। তাহলে আমরা একবার প্রথম প্রান্তে দিয়ে দেব 3, শেষের প্রান্তে দিয়ে দেব 4, ঠিক আছে। ওকে, হ্যাঁ একটু আমাদের এটা হয়ে গেল, যাই হোক, হ্যাঁ ঠিক আছে। তারপর 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 3.7 3.8 3.9 তারপরে 4, ঠিক আছে। ওকে, দেখো তারপর এখন কি করব আমরা, 3 আর এই 3 যোগ করে দেবো, এই 4 যোগ করে দেবো, ঠিক আছে। দেখো বন্ধুরা আমাদের একটু হালকা ভুল হয়েছে এখানে, এটা এই দাগটা না, এখানে 3-এর সাথে 3 লাগিয়ে দিয়েছি, আর 4-এর সাথে 4 ভুলবশত আমার হয়ে গেছে, সরি, এর জন্য ক্ষমা প্রার্থী। দেখো আমাদের আছে 3.25, ঠিক আছে, 3.25 আছে। এখন 3.25 কার মধ্যে থাকবে, 3.1 আর 3.2 এর মধ্যে থাকবে না 3.2 আর 3.3 এর মধ্যে থাকবে, এটা তোমাদের বলো। এটা প্রশ্ন তোমাদের। হ্যাঁ দেখো এটা 3.2 আর 3.3 এর মধ্যে থাকবে, কারণ 3.2 তারপরে 5 আবার 2 এর থেকে হালকা বেশি, তার জন্য 3.2 আছে, 2 একবারে শেষে এইদিকে বসিয়ে দেবো। একটু নিলাম, মোবাইল নিয়ে ধরতে হালকা একটু অসুবিধা হচ্ছে বন্ধুরা, তোমাদের সাপোর্ট না পেলে কিছু হবে না, ঠিক আছে। দেখো এখানে দেবো 3.2 আর শেষ প্রান্তে দেবো
শেষ প্রান্তে এখানে দাগ টানা ছিল, এখানে দেবো আমরা 3.3। দেখো তারপরে 3.21, 3.22, 3.23, 3.24, 3.25, 3.26, 3.27, 3.28, 3.9। ঠিক আছে, এখন 3.25 আমরা পেয়ে গেছি এখানে, আর এখানে এটা 3.2, আর 3. এখানে আমাদের 2 আছে, আর 3.3, 3.3-এর মাধ্যমে এই জয়েন্ট করে দেবো। অতএব আমাদের এই যে এখানে এটার নিচে যেটা আমাদের এটার নিচে রাখ দিলাম 3.25 সংখ্যা রেখায় স্থাপন করা হলো। ঠিক আছে, দেখো কমপ্লিট। তোমরা একটু স্বচ্ছভাবে করবে, দাগটা স্বচ্ছভাবে টানবে। আমারটা মোবাইল ধরতে অসুবিধা হচ্ছে, তার জন্য মানে দাগ টানা একটু হালকা হালকা বেঁকা হয়ে গেছে, কোনোভাবে না, তোমরা ঠিকভাবে করবে। ঠিক আছে, দেখো তারপরে নেক্সট অঙ্ক দেখো। এখানে বলছে নিচের প্রতিটি ক্ষেত্রে মূলদ সংখ্যা দুটির মধ্যে একটি মূলদ সংখ্যা ও এক লিখি এবং সংখ্যা রেখায় বসাই। আগের মতো সংখ্যা রেখায় বসাতে বলছে, কিন্তু এখন এটার মধ্যে একটা মূলদ সংখ্যা দিয়েছে। এটা বার করবে কিভাবে এটা দেখিয়ে দিচ্ছি, আর তোমরা সংখ্যা রেখায় স্থাপন করে নিবে। ঠিক আছে, এখানে সংখ্যা রেখায় দেখো এটা 4-এর, দেখো 4 ও 5-এর মধ্যে 4 ও 5-এর মধ্যে মূলদ সংখ্যা, একটি মূলদ সংখ্যা। 4 ও 5-এর মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা আছে, যেমন অসংখ্য কি অমূলদ সংখ্যাও আছে। ঠিক আছে, ভাববে 4 আর 5-এর মধ্যে তো কোনো গ্যাপই নেই, 4 আর 5-এর মধ্যে তো কোনো গ্যাপই নেই, 4 তার 5 তার কীভাবে থাকে, কিন্তু আছে, অনেক আছে। দেখবে, দেখো লিখলাম 4.5, তাহলে 5, 5, 5, 5 অসীম পর্যন্ত। এটা একটা দেখা গেল 5 না 5, 2 দিলাম, তাহলে 5, 2, এইভাবে অসংখ্য অসীম পর্যন্ত দিয়ে দিলাম। তাহলে এটা অসীম পর্যন্ত যেতেই থাকলো, 5, 2, রিপিট করতে হবে কিন্তু 4.52, 5, 2, 5, 2। এটা একটা মূলদ সংখ্যা, এটা সংখ্যা রেখায় মানে মাত্র 4.52 এটুকু পর্যন্ত তোমরা সংখ্যা রেখা স্থাপন করবা। ঠিক আছে, তারপরে আরও একটা এটা হয়ে গেল। তারপর বলছে 1 আর 2-এর মধ্যে, 1 ও 2-এর মধ্যে, 2-এর মধ্যে। ঠিক আছে, 1 ও 2-এর মধ্যে হলো, দেখো 1.2323 রিপিট। আর এই 2-3 রিপিট মানে একটা ভালো করে স্টার মার্ক মেরে 2-3 রিপিট মানে এইগুলো 1.23 তার মাথায় পৌনঃপুনিক দিয়ে দেওয়া, তাহলে হয়ে গেল। এই চিহ্নকে বলা হয় কি, বলা হয় পৌনঃপুনিক। ঠিক আছে, তারপর দেখো, তারপর সেরকমই 1/4 ও 2 মানে 1/2। ঠিক আছে, এটার মধ্যে একটা মূলদ সংখ্যা 1/4, এটাকে আগে ভাগ করে নাও। ঠিক আছে, 1কে ভাগ, পয়েন্ট দিলাম, 0 দিলাম, 4 × 8। ঠিক আছে, 8, তাহলে হলো 2 নামলো, এখানে পয়েন্টের জন্য একটা 0 হবে, 4 × 5 = 20। তা 0.25 দশমিক 0 দিলে হয়, না দিলে হয়। ঠিক আছে, আর বলছে যে 1.2। ঠিক আছে, এখন দিলাম, দেখো 1/2, এটাকে ভাগ করব, তাহলে 5 × 10, 0.5। অর্থাৎ এটা বার করবা 0.25 এর মধ্যে 0.5 এর থেকে এটার মধ্যে, এর মধ্যে তোমার মৌলিক সংখ্যা বার করতে হবে, এর মধ্যে, এর থেকে বাইরে না বেরোয়। ঠিক আছে, তাহলে 0.23 হবে, 23 হবে, 23 হবে।